নমস্কার। ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে আবারও সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। সকালবেলা বরমশাই কাকুদের বাগান থেকে এই যে দুটো বড় ওলকপি নিয়ে এসছে, আর নিয়ে এসছে বেশ খানিকটা পালং শাক। আর এই পালং শাকগুলো কি সুন্দর তরতাজা দেখুন। ভাবছি এটা দিয়ে আজ কিছু করব না, কাল দেখা যায় কি করা যাক। আর এই তেলাকুচোর ডাঁটা, এটা আমার ভীষণ পছন্দের একটি সবজি, খুব ভালো লাগে এটা খেতে আমার। রবিবারের সকাল কি করব এখনও কিছু ভেবে ওঠেনি। তবে শুরুতেই যে কৌটোগুলো দেখলেন, ওগুলো এতটা জমে গেছে কি আর বলবো। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, আরও একটা আছে। এই যে এগুলো কাছের মানুষরা এই যে পিঠে পুলি তো এখন দিয়ে যাচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম পিঠে বানাবো না, শরীরটা খুব একটা ভালো না তাই জন্য, কিন্তু এত ভালোবাসার মানুষরা এত পিঠে বানিয়ে দিচ্ছে যে আমিও আর পিছিয়ে থাকতে পারলাম না। কিছু না হোক, ওই কৌটাগুলো ভরার জন্যই আমাকে পিঠে বানাতে হলো। এই যে দেখুন, আমি এই রঙিন রঙিন কিছু পাটিসাপটা বানিয়েছি, আর কিছু সাদা পাটিসাপটাও বানিয়েছি। চলুন আপনাদের সাথে সেই পাটিসাপটা বানানোটাই শেয়ার করি আজকে। এই যে দেখুন, আমি নিয়েছি এখানে নারকেল কুড়ানো, আর নিয়েছি গাজর কুচিয়ে। একটা সুন্দর গ্রেটারে আমি সুন্দর ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি, তাহলে বেশি ভালো হবে। এই যে দেখুন, আমি আমার হার্ট শেপ করে দারুণভাবে সাজিয়েছি। আর নিয়েছি একটু এলাচ গুঁড়ো করে, আর নিয়েছি তেজপাতা, চিনি, গুঁড়ো দুধ। 200 গ্রামের প্যাকেট নিয়েছি, অতটা লাগবে না। আর লাগবে আমার এই জাল করা লিকুইড দুধ। চলুন প্রথমে পুরটা বানিয়ে নেওয়া যাক। তো পুর বানানোর জন্য আমি প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে। এবার কড়াইতে আমি দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ জল। এই জলটা ফুটে আসলে আমি দিয়ে দেব ওই আমার যে পরিমাণ করে মাপা চিনিটা। এই জলটা দেওয়ার কারণ, চিনিটা দিলে না কেমন একটা লেগে যায় আর চিটচিটে ব্যাপার হয়ে যায়, ওটা তুলতে একটু সমস্যা হয়, পরে অবশ্য ছেড়ে যায়। কিন্তু এই জলটা দিলে ওই সমস্যাটা আর হয় না, তাই জন্য আমি একটু জল দিয়েছি, খুবই সামান্য। এই এই চিনিটা নাড়তে নাড়তে কিছুক্ষণ বাদেই একটু গলে আসবে, তখনই আমি দিয়ে দেব ওই আমার গ্রেট করে রাখা গাজর আর কুড়িয়ে রাখা নারকেলটা। জানলা দিয়ে এত হাওয়া আসছে, একবার বন্ধ করছি, একবার খুলছি। এই যে ঠান্ডা হাওয়া, নাক মুখ শরীরের অবস্থা তো একদম বিচ্ছিরি করে দিয়েছে, তার উপরে যে জিনিসটা বানাচ্ছি সেটাও একটা ব্যাঘাত ঘটাচ্ছে। ব্যাস, এবার এই নারকেল গাজরটা ওই যে চিনি শিরাটার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতেই দেখবেন কি সুন্দর একটি মিষ্টি গন্ধ ছাড়ছে। কেন বলুন তো, এই গাজরের একটি নিজস্ব মিষ্টি গন্ধ আছে, তাছাড়া নারকেলটা দিয়েছি, অসম্ভব সুন্দর গন্ধ। বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখলে এটা দেখবেন এমনিই নরম হয়ে আসবে। ব্যাস, এটা তো নরম হয়ে গেছে। এবার আমি বেশ খানিকটা লিকুইড দুধ দিয়ে দেব, যাতে গাজর আর নারকেলটা একেবারে সেদ্ধ হয়ে যায়। এমনিই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এই ব্যাপারটা করেছি। এটা একটু বেশি দুধ দেওয়াও যেতে পারে, কিন্তু আমার কাছে তো বেশি দুধ নেই, তাই জন্য আমি এটুকুনিই ব্যবহার করেছি, আর বাকি দুধটা রেখেছি ব্যাটার বানানোর জন্য। ব্যাস, কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখুন কি সুন্দর নরম আর একটা আঠালো যে পুর তৈরি হয়ে গেছে। দাঁড়ান, এটাতে আরও একটি জিনিস দেওয়া বাকি আছে, গুঁড়ো দুধ। আমি এই প্যাকেট থেকে সরাসরি বেশ খানিকটা দিয়ে দিয়েছি, তা ধরুন ওই 50 গ্রাম মতো দিয়েছি। দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে ওই পুরটার সাথে। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এই পুরের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, জানেন তো। গুঁড়ো দুধের তো একটি অসম্ভব সুন্দর টেস্ট, তো সেজন্য এই পাটিসাপটার পুরটা আরও সুন্দর খেতে হবে। আমি সুন্দর করে মিশিয়ে নিই। আমি মাঝখানে এলাচ তেজপাতাটা দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা আর করা হয়ে ওঠেনি। তো ওই এলাচের গুঁড়ো করে রেখেছিলাম ওটা, আর ওই তেজপাতাগুলো দিয়ে দিয়েছি। আর এই যে সামান্য লবণ, এই লবণটা না দিলেই নয়, জানেন তো। এই লবণটা দিলে তবেই এর স্বাদটা ভালো হবে। ব্যাস, আমার পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে ঢেলে নেব। দেখেছেন কি সুন্দর আঠালো আর চিটচিটে একটা সুন্দর ডো হয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। এটা নামিয়ে রাখলাম, বেশ কিছুক্ষণ ঠান্ডা হোক, ততক্ষণে আমি ব্যাটারটা বানিয়ে নিই।
তার জন্য আমি এই যে সুজি নিয়েছিলাম, সুজিটা মিক্সির জারে এই যে 250 গ্রামের একটা প্যাকেট নিয়েছি, এটার থেকে আমি অর্ধেক অর্ধেক করে নিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, কারণ গোটা সুজি দিলে অনেকক্ষণ লাগবে ভিজতে। একটু গুঁড়ো করে নিলে তাড়াতাড়ি মিহি হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। এই যে দেখুন কি সুন্দর ময়দার মতো ব্যাপারটা চলে এসছে, আর এটা সুন্দর হবে, ভিজতে বেশিক্ষণ লাগবে না। তাই জন্য আমি আমার সহজতার জন্য এই গুঁড়োটা করে নিয়েছি। এবার বাকি উপকরণগুলো দেওয়া যাক। বাকি উপকরণ বলতে আমি শুধু ময়দাই ব্যবহার করব। আমি বেশ খানিকটা ময়দা নিয়ে নিয়েছি, ওই 500 গ্রামের মতো, আর সুজি নিয়েছি 250 গ্রামের প্যাকেট। ব্যাস, এবার এই দুটো মিশ্রণকে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি দুধ আর জল সমান পরিমাণে দিয়ে মিশিয়ে নেব। তার আগে আমি দিয়ে দেব বেশ খানিকটা চিনি। এই চিনিটা না দিলে ব্যাটারটা একদম নোনতা নোনতা লাগবে, তাই জন্য শুধু একটু চিনি ব্যবহার করতেই হবে। যাদের কাছে গুড় আছে গুড় দিতে পারে, কিন্তু আমার কাছে তো গুড় নেই, তাই জন্য আমি শুধু চিনিই ব্যবহার করছি সব কিছুতে। ব্যাস, চিনি, সুজি, ময়দা আমার সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি ওই যে গরম করে রাখা দুধটা দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানাবো। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটার বানাতে হবে, কারণ বেশি করে দিয়ে দিলে আবার পাতলা হয়ে যেতে পারে, আবার কম করে দিলে আবার মোটা হয়ে যাবে। তাই জন্য মোটামুটি হাতে রেখেই দিতে হবে। যাই বলুন, অনেকক্ষণ চামচ দিয়ে ঘাঁটাঘুঁটি করলাম, কিন্তু ঠিক মনের মতো ব্যাটারটা আসছিল না। তাই জন্য আমি হাত ধুয়ে নিজেই নেমে পড়লাম। দেখেছেন কেন বলুন তো? ওইসব চামচ দিয়ে বেশিক্ষণ ঘাঁটাঘুঁটি করলে হয় না, আর এই এত জিনিসের তো সম্ভবই না। তাই জন্য হাত দিয়ে একদম সুন্দর করে চটকে মনের মতো ব্যাটার তৈরি করব আমি। এই দেখুন কি সুন্দর মসৃণ একটা ব্যাটার বানিয়েছি, আর ওই ব্যাটার থেকে একটা বাটিতে আমি বেশ অল্প মতো একটু তুলে রেখে দিচ্ছি। কেন সেটা আমি পরে বলবো। ব্যাস, আমার এই ব্যাটারটা মাখানো একদম রেডি। কি সুন্দর মসৃণ হয়েছে দেখেছেন? আর পাশের এই ছোটো বাটিটাও রেডি। ওটা এবার কি করব দেখুন। এই যে আমি একটা এই যে ছাঁকনিতে বিট ঘষে নিয়েছি, সেই বিটটা থেকে আমি বেশ খানিকটা রস বার করব। এই রসটা দিয়েই আমি যে উঠিয়ে রাখা ব্যাটারটা ওই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এটা দিয়ে আমি কি করব বলুন তো? ওই যে এখন সেই নকশা মতো টাইপের পাটিসাপটা সবাই বানাচ্ছে, আমিও একবার বানিয়েছিলাম, কিন্তু সেটা আমি ফুড কালার দিয়ে বানিয়েছিলাম। তো এই যে ফুড কালার খেলে না পেটের সমস্যা হতে পারে, ওটা শরীরের পক্ষে একদম ভালো না। তাই জন্য আমি এই ন্যাচারাল ফুড কালারটা ব্যবহার করছি। আর সেদিন আমি যে বোঁদেটা বানিয়েছিলাম ওটাও খুবই ভালো হয়েছিল, এই বিটের কালার দিয়ে আর পালং শাকের রস দিয়ে অসম্ভব ভালো হয়েছিল। তো সেদিনের থেকে আজকে ময়দার সাথে মিশিয়েছি, তো সাদার সাথে এই গোলাপিটা একটা দারুণ কালার নিয়ে এসছে। আর এই যে দেখুন, আমি একটা সুন্দর বোতল নিয়েছি, একদম পরিষ্কার। এই বোতলটাতে মুখটা ছিদ্র করে বোতলটার ভিতরে ওই ব্যাটারটা ঢুকিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা বানিয়ে 15 মিনিট পরে কিন্তু আমি এসেছি। তখন আমি ভাত খেয়ে নিয়েছি সকালের। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার একটু তেল ব্রাশ করে নেব। এই পাটিসাপটা বানানোর একটা সুবিধা, এখানে তেল কম লাগে। ওই সামান্য একবার করে তুলতে হবে একটা করে, আবার একটু করে তেল ব্রাশ করে নিলেই হয়ে যাবে। এই তেল ছাড়া এই পাটিসাপটাটা খেতে আমার বর্মশাইয়ের আবার ভীষণ পছন্দ। আর এই পিঠেটাই খুব সহজ উপায়ে করা যায়, তাই জন্য আমি এটাকেই বানাচ্ছি, কেননা অনেকটা বানাতে হবে তো। ব্যাস, আমি একদম রেডি। তো প্রথমেই আমি বোতল দিয়ে ওই ডিজাইনটা করে নিয়েছি। এটা আপনাদের দেখানো হয়নি, কিন্তু পরের বার দেখাবো। এবার ওই ব্যাটারগুলো দিতে হবে, দিয়ে সুন্দর করে একদম ঘুরিয়ে নিয়ে ওই নিচের ব্যাটারের একদম সাইড পর্যন্ত নিয়ে এসে ঘুরিয়ে নিয়েছি। আমার বিশাল বড় বড় পাটিসাপটা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ওপর দিয়ে একটু শুকনো শুকনো ভাব চলে আসলে ওই পুরটা সুন্দর করে একটা সাইড করে দিয়ে দিতে হবে। একটু বেশি করেই পুর দিয়ে দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। আর পুরটা জানেন তো, আমি শুধু মুখে খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমি গাজর দিয়ে এভাবে আগে কোনো দিন পুর বানাইনি, আর নারকেল তো কম, তাই জন্য একটু গাজরটা ব্যবহার করেছি। নারকেলের কি দাম এখন জানেন তো, অথচ আমাদের গ্রামের বাড়িতে 5 টাকা 10 টাকা, আর আজকে দুটো নারকেল নিয়ে এসছে 80 টাকা দিয়ে। ভাবলেই মাথাটা ঝিমঝিম করছে।
এই খুন্তি দিয়ে না একটু মানে পাশ ফেরাতে সমস্যা হচ্ছে, তাই জন্য আমি একটু হাত ব্যবহার করেছি। খুব যে গরম লাগছে তা না, কিন্তু সবাই আবার হুট করে হাত দিয়ে দেবেন না, কেননা অনেকে গরম সইতে পারেন না। ব্যাস, এই দেখুন আমার রেডি হয়ে গেছে একটা পাটিসাপটা। কি সুন্দর হয়েছে দেখেছেন তো, দারুণ লাগছে। ওই বিটের কালারটা দেওয়ার ফলে যেন কিন্তু আরও বেশি ভালো লাগছে। দাঁড়ান, এটা উঠিয়ে নিই, আমি আরও একটা বানানো দেখাচ্ছি আপনাদেরকে। মতোই আবারও একটু তেল ব্রাশ করে নেব, তাহলে বারবার ওঠাতে সুবিধা হবে। এবার ওই বোতলটা দিয়ে এই যে দেখুন আমি কি সুন্দর করে একটু গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। ওই 3টে ছিদ্র করার জন্য না এই সমস্যাটা হচ্ছে, একটা মাত্র ছিদ্র হলে খুব ভালো হতো, কিন্তু কিচ্ছু করার নেই, আমার কাছে আর বোতল ছিল না, তাই জন্য এই বোতলটা দিয়েই কাজ করছি। এবার ওই সাদা ব্যাটারটা দিয়ে আবার আগের মতো ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। প্রথমবারেরটার থেকে কিন্তু এইবারটা বেশি সুন্দর হয়েছে দেখেছেন, কারণ প্রথমবার কিন্তু এই ফ্রাই প্যানটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই এবারেরটা দেখুন কি সুন্দর হয়েছে, আরও পরপর আরও বেশি ভালো হয়। দেখুন একটা একটা করে আমার 3টে পাটিসাপটা হয়ে গেছে। এবার একটা নতুন ডিজাইন করব, আর এই ব্যাটারটা কম হয়ে আসছে তো তাই জন্য ওই ধ্যাবড়া ধ্যাবড়া হয়ে পড়ছে। এই যে দেখুন একেবারে খাঁচার মতো করে ফেলেছি। এবার একটু অল্প করে ব্যাটার দেব। আমার প্রথমবার না অনেকটা ব্যাটার দেওয়া হয়ে যাচ্ছিল, তাই জন্য অত বিশাল বিশাল মতো হচ্ছিল। তো এবার পরপর একটু কম কম করে ব্যাটার দিলে দেখছি ভালো হচ্ছে। ব্যাস, আবার পুর দিয়ে সুন্দর করে হাত দিয়ে আমি একদম পাকিয়ে পাকিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে এটা দেখুন, এটা সবথেকে বেশি সুন্দর হয়েছে, একদম গোল মতো। এই দেখুন এটাও ভাজা হয়ে গেছে। এই দেখুন 4টে হয়ে গেল। এবার আমার মনে হয় ওই ব্যাটারটা আর হবে না, আমি সাদা ব্যাটারটা দিয়ে আপনাদের একটা বানিয়ে দেখাচ্ছি, চলুন। এই যে দেখুন আমি শুধুমাত্র ওই সাদা ব্যাটারটা দিয়েই বানাচ্ছি। আমার ওই কালারফুল ব্যাটার শেষ, কারণ ছোট বোতল তো যতটা পারি ঢুকিয়েছিলাম, আর ওই ডিজাইন করতে বড্ড দেরি হচ্ছিল, আর দুপুরে রান্নাও এখনও করা বাকি, তাই জন্য আমার যতটা সম্ভব তাড়াতাড়ি করতে হচ্ছিল। সকাল সকাল উঠেই লেগেছি। আগের মতোই একই ব্যাপার, এবার সুন্দর করে উঠিয়ে নিলেই হয়ে গেল। এই খুন্তি দিয়ে বারবার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, হাতে একটু লাগছিল বলে, কিন্তু দেখলাম হাত দিয়েই বেশি সুন্দর হচ্ছে। ব্যাস হয়ে গেছে, আমি একে একে সবগুলো করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। এই দেখুন কতগুলো পাটিসাপটা বানানো হয়ে গেছে আমার, কিন্তু এখনও অনেক পাটিসাপটা করার বাকি আছে, কিন্তু এখন খুব কষ্ট হয়ে গেছে, তাই জন্য এতগুলোই করেছি। না, এই প্লেটটা শুধুমাত্র আমি আপনাদেরকে দেখানোর জন্য সাজিয়েছি, বাকিটা পিছনে রেখে দিয়েছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।